আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা প্রতাপ চন্দ্র সেন, ও বাবা প্রতাপ চন্দ্র সেন, আজকে দিনে আমি তোমাকে জানিয়ে দিই, আমি তোমাকে শুনিয়ে দিই, আমি তোমাকে জানিয়ে দিই, ও বাবা প্রতাপ চন্দ্র সেন, তুমি যদি আমার কাছ থেকে ওই দোয়াগুলো শিখতে যাও, ফুরফুরা জমিনে আসতে হবে। প্রতাপ চন্দ্র সেন মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা পীরের সঙ্গে ফুরফুরা জমিনে আসলেন। প্রতাপ চন্দ্র সেনের জন্য আমার দাদা পীর আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি প্রতাপ চন্দ্রকে কবুল করে নিন, ইসলামের ভিতরে আল্লাহ আপনি দাখিল করে নিন। প্রতাপ চন্দ্র সেনকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। প্রতাপ চন্দ্র সেন বলতে লাগলেন, ও বাবা, ও বাবা, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, আমি আর প্রতাপ চন্দ্র সেন হয়ে থাকতে চাই না। ওগো আমার পীর, ওগো আমার মুর্শিদ, আজ থেকে আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে চায়। আজ থেকে আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে চাই, আর প্রতাপ চন্দ্র হোসেন হয়ে থাকতে চাই না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত প্রতাপ চন্দ্র সেনকে ঈমানের কলেমা পড়ালেন। সুফি আব্দুল মোমেন সাহেব একটি নাম দিলেন, ও বাবা প্রতাপ চন্দ্র সেন, ও বাবা প্রতাপ চন্দ্র সেন, এই নামটি তোমার রাখা যাবে না, এই নামটি তোমার রাখা যাবে না। ও বাবা প্রতাপ চন্দ্র সেন, আজ থেকে আমি তোমার নাম দিলাম সুফি আব্দুল মোমেন সাহেব। যেমন পীর তেমন মুরিদ। হুজুরের মাজার জিয়ারত করবেন, আল্লাহ পাকের রূহানি ফয়েজ আল্লাহ পাক দান করবেন। জোরে হবে না সুবহানাল্লাহ। পীর কেমন ছিলেন আর মুরিদ কেমন? বাবা যেমন পীর তেমন মুরিদ। আমরা পীর ধরেছি, অলি ধরেছি, ধরার মতো ধরুন, রশি ধরার মতো ধরুন। বাবা আমাদের পীরজাদা পীর সাহেবরা আমাদেরকে ভালো রাস্তা দেখায় না খারাপ রাস্তা দেখায়? আলেম ওলামারা ভালো রাস্তা দেখায় না খারাপ রাস্তা দেখায়? তো অনেকেই আবার আপনাকে আমাকে কিন্তু কাঁটি দিয়ে গোজা মেরে এরা সব অন্যরকম, ওরা সব অন্যরকম, কোন দিকে কান দেওয়ার দরকার নেই। এটা আখিরি জামানা। কথা ঠিক বললাম না ভুল বললাম? ঈমান কাটবে, ঈমান কেড়ে নেবে, সামনে ঠিক রাখবে, ভিতর থেকে গাছের গোড়া কাটবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ সাবধান। বাবা আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম খাজা গরিবে নওয়াজ নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন কাফি মুস্তাফা মাদানী রাসূলুল্লাহ পর্যন্ত এইভাবে পৌঁছে গেছেন। জোরে বলে। আমরা এই সিলসিলার মানুষ। বাবা আমরা ঠিক জায়গায় আছি, প্রয়োজন হলে তোমরা আমাদের ভিতরে আসো। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? যেন তার কাছে আপনি মাথা গুঁজে দেবেন না একদম। এই আখিরি জামানায় ঈমান বিক্রি হবে, ঈমান কাটবে। আমার মায়েদের বোনেদেরকে অনুরোধ করব, মা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, স্বামী স্ত্রী ভালোভাবে থাকবেন। আল্লাহ মা বোনদেরকেও বড় নিয়ামত করেছেন। আল্লাহ পাক বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। যে ঘরে স্বামী স্ত্রী মিল মোহাব্বতে আছে ওই ঘরে আল্লাহর জান্নাত আছে। জোরে বলেন সুবহান। ওই ঘরে আল্লাহর জান্নাত আছে। বাপ ফিরে এসো। সেই বিষধর সাপ আমি সংক্ষেপ করে বলছি।
বিষধর সাপ নবীকে দেখবে, কাকে দেখবে? আমার নবীজিকে, আমার নবীজিকে দেখবে। আচ্ছা ভাইজান, সাপ তো কথা বলতে পারে না, গাছ কথা বলতে পারে? গাছ কথা বলতে পারে? পারে না। সাপ কথা বলতে পারে না। আল্লাহর কাছে দোয়া চাইছেন, রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি বিষধর সাপ, আমি কথা বলতে পারি না আল্লাহ, আল্লাহ আপনি যদি আমাকে একটু তৌফিক দান করেন, আল্লাহ আপনার হাবিবের সঙ্গে যদি একটু কথা বলার সুযোগ করে দেন, আল্লাহ পাক আমি একটু আপনার হাবিবের সঙ্গে কথা বলতে পারবো, আমি একটু আপনার হাবিবের সঙ্গে সালাম নিতে পারবো। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি বিষধর সাপ, একটা বার আপনার হাবিবের সঙ্গে আমার দিদার নসিব করে দিন, কথা বলার সুযোগ করে দিন। আমার আল্লাহ পাক বলেন, ও বিষধর সাপ, চিন্তা করো না, তুমি যে নবী ঈসা আলাইহিস সালামের জামানা থেকে আজ পর্যন্ত রয়েছো, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা তোমার জন্য আমার নবী দেখার সুযোগকে আমি আল্লাহ করে দিলাম। ও বিষধর সাপ, আমার নবী যখন আবু বকর সিদ্দিককে নিয়ে ওই গুহার ভিতরে এসে লুকাবে, ওই গুহার ভিতরে যখন গর্তগুলো থাকবে, আবু বকর সিদ্দিকের পাগড়িগুলো ছিঁড়ে 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 ওই গর্তের ভিতরে দিয়ে দিবে। একটা গর্ত বোঝানোর মতো আর কাপড় থাকবে না। ওই গর্তের ভিতরে আবু বকর সিদ্দিকের পা মোবারকখানি দিয়ে দেবে। ও বিষধর সাপ, ওই পা দিয়ে তুমি বার হয়ে চলে আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমত সময় নবীজিকে নিয়ে ওই গুহার সামনে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাফের, কোন বেঈমান, কোন বেদিন তারা যদি আমাদেরকে দেখতে পায়, তারা যদি আমাদেরকে দেখতে পায়, তারা যদি আমাদেরকে দেখতে পায়, আমাদেরকে জানে মেরে দিবে, আমাদেরকে জীবনের মতো শেষ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ভিতরে গিয়ে দেখি আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকে পড়লেন, গর্তগুলোকে কাপড় দিয়ে বুঝিয়ে দিলেন। একটা গর্তে কাপড় দেওয়ার মতো আর কাপড় নাই। আবু বকর সিদ্দিকের কদম দিয়ে ওই গর্তের মুখটি আটকিয়ে রাখলেন। ওই গর্তের ভিতরে ছিল ওই ঈসা নবীর জামানায় থাকা সাপ, ওই বিষধর সাপ ওই গর্তের ভিতরে ছিল। সাপটি বার হওয়ার জন্য ছটপট ছটপট করে এই মুখের দিকে আছে, এই গর্তের মুখের দিকে আসে, দেখতে পায় চালাগুলো, মুখগুলো আটকিয়ে দেওয়া। ওই বিষধর সাপ আবু বকর সিদ্দিকের পা যে জায়গায় ছিল ওই জায়গায় গিয়ে একবার দংশন করে দিলেন। এমত সময় দেখতে পাওয়া যায় ওই বিষধর সাপ আল্লাহর হুকুমে ওই বিষধর সাপ দংশন করে দেওয়ার পরে ওই বিষধর সাপ বাইরে চলে আসলো। আল্লাহর নবী বললেন, আবু বকর কাঁদবে না, রোনাজারি করবে না, এই নাও আমার লালা মোবারক। আল্লাহর নবীর লালা মোবারকটি আবু বকর সিদ্দিকের কদমের ওই জায়গায় লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে জ্বালা যন্ত্রণাগুলো আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে ঠান্ডা করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বিষধর সাপ আপনাকে দেখার জন্য নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে আমি রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই যুগ থেকে আমি রয়েছি। হুজুর আপনাকে একটা বার দেখব, আপনাকে একটা বার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকবো, এই আমার আশা। আল্লাহ নবী বললেন, ও বিষধর সাপ, আমি বললাম
জড় পদার্থদের নবী, আমি হলাম পোকামাকড়েদের নবী, আমি হলাম গাছপালাদের নবী, আমি হলাম ইনসানদের নবী, আমি সকলের নবী। ও বিষধর সাপ, আজকে দিনে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিব নবী, প্যারা নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি আমি আল্লাহ রহমত করে। যারা আমার নবীজির সুন্নাত অনুযায়ী চলবে, আমার নবীজির সুন্নাতকে পাকড়িয়ে ধরবে, আমার নবীজির সুন্নাতকে মজবুত করে ধরবে, মা বাপের সেবা করবে, স্বামী স্ত্রী মিল মুহাব্বতে থাকবে, গ্রামের মানুষেরা সকলেই ভালো ব্যবহার রাখবে, আল্লাহ আল্লাহ রসুলের জিকির শুকর করবে। সামনে যে রমজানুল মুবারকের মাস আসছে, একটি মাস সুন্দরভাবে রোজা রাখবে, একটি মাস তারাবি পড়বে, একটি মাস সেহরি করবে, একটি মাস ইফতারি করবে, ঈদের নামাজ আদায় করবে, মা বাপের কবর জিয়ারত করবে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা এত খুশি হয়ে যান, এত রাজি হয়ে যান। আমার আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা যদি আমার রাস্তায় এক কদম করে হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ পাক তোমাদের দিকে ছুটে ছুটে যাই। আরো জোরে বলে, ও ভাইয়েরা, আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী চলবেন, নবীজির সুন্নাতকে আঁকড়িয়ে ধরবেন। এই যদি একটু কষ্ট হয়, একটু সবর করে নেবেন, একটু ধৈর্য ধরে নেবেন, একটু সবর ধৈর্য ধরলে আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে, আমার আল্লাহ পাক রাজি হয়ে যাবে। মায়েরা, বোনেরা, বেটিরা, প্রত্যেক দিনে বাবাজিরা সূরা ইয়াসিন শরীফ, সূরা ওয়াকিয়া শরীফ, সূরা মুলক শরীফ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون। ইয়াসিন শরীফ তেলাওয়াত করবেন, সূরা রহমান তেলাওয়াত করবেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। ইযা ওয়াকাতিল ওয়াকিআ ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بثا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة। سورة মুলক তেলাওয়াত করবেন। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। জোরে বলুন আল্লাহু আকবার। ও ভাইয়েরা, প্রত্যেক বাড়িতে বাড়িতে ইশার নামাজের পরে, ফজরের নামাজের পরে তেলাওয়াত করবেন। আপনার যা কিছু চাওয়া পাওয়া, আপনার যা কিছু দরকার, আপনার যা কিছু চাওয়া পাওয়া আমার আল্লাহ পাকের কাছে চাইবেন। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা বান্দার সব কিছুকে আমার আল্লাহ দিতে থাকবে। আরো জোরে বলেন, ও মেয়েরা, আপনার টাকা পয়সার প্রয়োজন, আপনার জমি জায়গার প্রয়োজন, আপনার
গাড়ি বাড়ির প্রয়োজন, আপনার অর্থে সম্পদের প্রয়োজন, আপনার যা কিছু প্রয়োজন সব কিছুকে আল্লাহ পাকের কাছে চান। আমার আল্লাহ পাক আপনার আমার দুআকে আমার আল্লাহ কবুল করে নেবে। আরো জোরে বলেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বুকেতে রাখি মা আর মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা আর মুখেতে ডাকি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভেতে রেখেছিলে, কত ব্যথা বেদনা মা তুমি সহ্য করেছিলে। ওই মায়ের পাক কদমের তলে জান্নাতেরই ঠিকানা, মাকে ভুলে যেও না। বুকেতে রাখি মা আর মুখেতে ডাকি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। কিয়ামতের দিনেতে হাসরের ময়দানে, কিয়ামতের দিনেতে হাসরের ময়দানে বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে। কিয়ামতের দিনেতে হাসরের ময়দানে বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে। সেই দিনেতে সকলেই বলবেন নাফসি নাফসি বলে, বুকেতে রাখি মা আর মুখেতে ডাকি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার দিনদার ইমানদার ভাইরা আসুন আমরা সকলেই, আমার টাইম তো শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমরা সবাই একটু সালাত ও সালাম পাঠিয়ে দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল। আপনার সামনে চলে আসেন, সামনে সামনে সব সামনে, আপ সামনে, আয় পিছনে সামনে, আপ সামনে চলে আসেন, সামনে চলে আসেন। সবাই সামনে চলে আসে, সবাই সামনে চলে আসে, সবাই সামনে চলে আসে। মাশাআল্লাহ। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতি ওয়াদাইন ওয়াজাবা শুকরু আলাইনা মাদা
নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের নসিবে গুনাহগার উম্মাহ আতি বলে লইবে আপন ও করে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব আমরা যে তোমারি দিওয়ানা তুমি যে মোদের ঠিকানা কবে যাব এই 7 নম্বর কুমড়ো খাইতে হইতে সোনার মদিনা তার আগে পাঠালাম সালামের নজরানা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা কেউ পিছনে যাবে না ওখানে সব সুন্দর হুজুর আসবে এই আদর্শটা যেন দেখে একটু আরো সামনে সামনে এসো না তো খারাপ দেখাবে একটু সুন্দর করে আই বাবু পিছনে আবার যায় পিছনে যায় বসো 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 সুন্দর করে গেছে গেছে বসো ইয়া রাব্বি সাল্লিম আলা কুল্লি বালাউলা বিকামালিহি হাসাবাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খাসালিহি صلوا عليه وآله اللهم صل على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله জন্ম আমার নবীর যুগে
হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রসুলে পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন